আমাদের এই জায়গাটায় আসলে মনেই হয় না যে এটা হচ্ছে সাভারের মধ্যে, মনে হয় এটা কোন গ্রামে জানো। হ্যাপি বার্থডে টু ইউ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক মনটা ভালো। গতকালকে জানো আমার শ্বশুর হচ্ছে হসপিটাল ছিল, তো আজকে তাকে রিলিজ দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, কোনো ওরকম মেজর সমস্যা নাই, যতটুকু আছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো অলরেডি তোমাদের ভাইয়া এখন ওইদিকে সব প্রসেসিং করতেছে তাকে নিয়ে আসার জন্য বাসায়। তো এই জন্য খুব ভালো লাগতেছে। আর আলহামদুলিল্লাহ আলিশার শরীরটাও আগের থেকে ভালো, সবকিছু মিলাই নিয়ে আজকে মনটা খুব ভালো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয় না, সেটা হচ্ছে গতকালকে রাজের বার্থডে ছিল, ওর জন্য কেকও আনা হয়েছে, বাট ওই মন মানসিকতাই ছিল না যে কাটবো। তো আম্মুর বাসায় এই জন্য কিন্তু ও গেছে, আর আম্মুর বাসায় ওর জন্য কেকের ব্যবস্থা করা হয়েছিল, কেক কাটা হয়েছিল। বাট যেহেতু আমার আম্মুর হচ্ছে ভাইয়ের ছেলে আর আমার হচ্ছে ও তো ভাই, তো দুই জায়গায় ওর জন্য সবসময় প্রতিবারই ব্যবস্থা করা হয়। তো আমি কালকে পাঠাইছি যে যাওয়া থেকে যে তোমার বাপির সাথে, মানে ফুপিকেও বাপি ডাকে, ফুপির সাথে যে কেকটা কাটো, আগামীকালকে ইনশাল্লাহ বাবা সুস্থ হয়ে বাসায় আসলে আমরা সবাই মিলে কেক কাটবো। আজকে যেহেতু বাবা সুস্থ হয়ে বাসায় আসতেছে, আজকে সবাই মিলে আমরা রাজের বার্থডেটা সেলিব্রেশন করবো ছোটখাটো করে ইনশাল্লাহ। তো কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তারপরে পাশে থাকবে। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছো প্লিজ পেজটা ফলো করে দিও। মোটামুটি সকালবেলা সব কাজ শেষ করে এখন ওয়েট করতেছি কখন তারা আসবে, কারণ এনাম মেডিকেল থেকে মানে সবকিছু ছাড়ার পরেও অনেক সময় লাগে, 2 ঘন্টা লাগে শুধুমাত্র ওদের কাগজ রেডি করতে। এনাম মেডিকেলে যখনই যাই তখনই আমার কলিজার মধ্যে একটা মানে পার দিয়ে উঠে, কারণ যারা আগে থেকে আমাদের ভিডিও দেখো তারা তো জানো আলিশা হচ্ছে 20 দিন আলিশাকে নিয়ে আমরা এনামে ছিলাম, আলিশা এনআইসিউতে ছিল। তো ওই 20 দিনের জার্নির কথা আমার মনে পড়ে, আর তখনই এত কষ্ট লাগে কি বলবো। কালকে যখন মেয়ে নামে গেছি যে পাড়া দিছি সামনে, সাথে সাথে আমার সব স্মৃতি মনে পড়ছে। সেই ওর দাদাও বলতেছে এই কথা যে এখানে আসলে আলিশার কথাগুলো মনে পড়ে। আসলে তখন আমরা সবাই অনেক কষ্ট করছি, অনেক অনেক অনেক। তোমরা সবাই অনেক দোয়া করছো আলিশার জন্য। আলহামদুলিল্লাহ সে ছোট্ট আলিশা এখন বড় হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখবা যে দেখতে দেখতে ওর বিয়ের সময় চলে আসবে। আসলে মেয়েরা এরকমই তাড়াতাড়ি হচ্ছে বড় হয়ে যায়। আচ্ছা, এখন আমি ভাবছি যে বাবার যে কবুতরের ইয়াটা এটা ক্লিন করব। পানির পটগুলো তো অলরেডি আমি ধুয়ে দিচ্ছি, এখন এটা পুরোটা
ক্লিন করে রাখবো, বাবা এসে দেখে খুশি হয়ে যায়। আবার এমনিতেও ময়লা হয়েছে, আমার ভালো লাগতেছে না। কবুতর আমিও নিজেও অনেক বেশি পছন্দ করি, আমার ছোটবেলা থেকেই সবসময় কবুতর 1 জোড়া বা 2 জোড়া থাকতোই, খাঁচাই করে পালতাম। তো এখন দেখি কবুতরগুলোর এই খাঁচাগুলো হচ্ছে ক্লিন করি, চলো। তো হসপিটাল থেকে ওরা আসছে, বাবা আলহামদুলিল্লাহ সুস্থ, সব রিপোর্ট ভালো আসছে আলহামদুলিল্লাহ। তারপরে বাবাকে হচ্ছে ফ্রেশ করায়, খাওয়া দাওয়া করায়া, দেন হচ্ছে আনিনকে গোসল করাইছি, তারপরে আলিশাকে গোসল করাইছি, তারপরে আমি নিজে গোসল করে আসলাম। আর এর মধ্যে কারেন্ট নেই। আর তোমাদের ভাইয়া এসেই ঘুম, ওই যে দেখো সারা রাত যেহেতু ঘুমাইতে পারেনি, হসপিটালে ছিল, ঘুমাইতেছে। আর হচ্ছে বাবা এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে, তোমার সবাই দোয়া করো এভাবেই। আর আমি আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরছি, বাটিকের ড্রেস পরে অনেক শান্তি লাগতেছে। কিন্তু কারেন্ট আসলে খুশি হইতো, ভাই গোসলের পর কারেন্টটা না থাকলে যে কি বিরক্ত লাগে। চুলের টাওয়ালটা ওই জন্য খুলতেছি না, গরমের ভয়ে, যে এটা খুললেই আমার চুল খোলার পরে আমার আরো বেশি গরম বেড়ে যাবে। গরমে সবচেয়ে কঠিন কাজটা করে ফেলছি, সেটা হচ্ছে চুল খুলে ফেলছি। এখন বাইরে যাব, আলিশা বাইরে আছে দাদির সাথে, আমি এখন বাইরে যাব। দেখো বাবুকে নিয়ে ঘুরু দিতে যাচ্ছি, ওর ফটোশুট করতে হবে আজকে, ওর সাথে আমার ম্যাচিং হয়ে গেছে। দেখো চলো, কোথায় যাবে তুমি দেখে দাও তো, আঙ্গুল দিয়ে দেখে দাও কোন দিকে যাবে, কোন দিকে যাবে, ওই দিক। তো ফ্ল্যাট বাসা থেকে হচ্ছে রাব্বি, তারপর রাজ আর হচ্ছে সোহাগ রে নিয়ে আসলাম। আর রাজকে সবাই হ্যাপি বার্থডে বলে দিও, আমরা রাজের কালকের বার্থডের কেক আজকে কাটবো সন্ধ্যার পরে, কারণ গতকালকে আমাদের মন মানসিকতা ভালো ছিল না। আর তার রাজের কেক কাটা হয়েছে গতকালকে একটা, আমার বাসায় যে কাটছে তোমরা মুন্থার ব্লগে তো সেটা দেখছো। এখন আমরা যাচ্ছি, নামার পরে এই সাইড দিয়ে আমার ড্রেসের শ্যুটটাও করবো, আর আলিশার ড্রেসের শ্যুটও করবো সুন্দর করে। আমাদের এই জায়গাটায় আসলে মনেই হয় না যে এটা হচ্ছে সাভারের মধ্যে, মনে হয় এটা কোন গ্রামে জানো। এটা হচ্ছে রাজস্থান নামার পর, এখানে আমি প্রায় শুটই করি, আগেও করতাম এসে এসে। চলো যাই, হ্যাঁ গরু ধরবে, দেখো আমি গরু ভয় পাই আর ও গরু ধরতে যাবে। হ্যাঁ খাও। हाँ ठीक है सर।
পানি বা গাড়ি মজা লাগে যেমন গাইস দেখো টিয়া পাখি আসছে, ওই যে টিয়া পাখি, মাশাআল্লাহ। টিয়া পাখি হচ্ছে আমাদের কামরাঙ্গা খাচ্ছে, ওই যে পাঁচুটা এদিকে ঘুরে আছে। মিঠু কতক্ষণ যেত না, আবার যাইবো গা। এই মিঠু, তোমরা কি দেখতেছো? ওই যে নড়াচড়া করতেছে, ওটা কিন্তু পাতা না, ওটা যে কামরাঙ্গা খাইতেছে টিয়া পাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো এই হচ্ছে রাজের কেক, যেটা এখন আমি ফাইনালি সেট করব। কেসি কই দেখ, তো কালকে তো এনে এভাবে রেখে দেওয়া হয়েছে কেক, কিন্তু কিছুই করি নাই। আজকে ফাইনালি এটা এখন সেট করব। এটা হচ্ছে রুহিস কেক গ্যালারি থেকে আনছি আমি। এখানে আশেপাশে থাকলে সবসময় ওর থেকেই নেই। সেই ডিউএসএস বাসায় থাকতো, ওর থেকেই নিয়েছিলাম বাবুর বার্থডেতে, সানিমের বার্থডেতে। কারণ ওর কেকের টেস্টটা আমার কাছে অসাধারণ লাগে। ওরে এটা কি? এটা রাজুতিন মোবাইল M416 মোবাইল। আরো কি কি আছে দেখাই, দাঁড়াও। কিন্তু কালকে এটা সেট করতে পারে না, আজকে দেখাইতেছি। ও আমার কাছে ছবি আছে, দাঁড়াও এক মিনিট হোল্ড করো, আমি দেখাচ্ছি। সবাই কেকটা ততক্ষণে দেখতে থাকো। এই গ্রেনেডটা রাজের মাথায় মার। ও এটা তো ওই আমার ফোনে হোয়াটসঅ্যাপে, তোমার মামার ফোনে না। এই যে দেখো এইভাবে এখন সেট করে নিব। একদম পিছনে হবে দুইটা তাল গাছ না কি গাছ এটা জানি না। এই যে, কারণ আমাদের রাজ হচ্ছে ফ্রি ফায়ার বয়, এই জন্য আমরা ফ্রি ফায়ারে কেক আনছি। কিন্তু এইগুলা কি? এগুলো কি কলা? কোনগুলো ঘাস? মাঝখানে হলুদ, এটার নাম কি? রাজ, কেমন গেম খেলো? নাম তুমি জানো না? কেলি। কে? কেলি। কেলি কেলি মেলি বয়, এখন আবার এটা বয় তো হ্যাঁ হায়াতো। গাইস ওর জিনিস ও ঠিকই সবকিছু নাম জানে, ঠিক আছে? যার জন্য আনছি। এটা কি নাম? এগুলো সব ক্যারেক্টার আছে তোর? সব আছে রাজের। কেমন লাগছে? কি পছন্দ হয়েছে? অনেক নিচে ভালো। এটা তো বল দাও তো। ডিজে অলগ অনেক রাজের আগের বার্থডে কেকও কিন্তু হচ্ছে রুহির থেকেই নিছি। ওটা নিছিলাম হচ্ছে আমরা কিনা রসমালাই কেক। ইয়েস ইয়েস এইখান থেকে গেম খেলবো। থ্যাংক ইউ, ওয়েলকাম। খুশি হয়েছি, মজা পেয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ রাজ। রাজের জন্মদিনের জন্য ওর ভাইয়ারে জোর করে উঠে পড়ে। হ্যাপি বার্থডে রাজ, থ্যাংক ইউ। আমাদের ফ্রি ফায়ার প্লেয়ার। ছোট থেকে খাওয়াতে হয় রাজ। তত অনেক বেশি খাও। এটা বল না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমি সবাই খাও, এই যে ভিডিওতে সবাই খাওয়া দাও। গাইস সবাই খাও। মেনগুলোকে